আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি। যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা শিক্ষাঙ্গনে আবার অস্ত্রের ঝঞ্ঝানি তৈরি করতে চায়, যারা রামদা চাপাতি দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হইতে দেব না। যখন মোসাদ্দেক, জোবায়ের, জোমা, সালমা সহ ডাকসুর নেতৃবৃন্দরা যখন থানায় গিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, তখন তাদের উপর নৃশংস কায়দায় তাদের উপর হামলা হয়েছে। সূর্যসেন হল সংসদের ভিপি আজিজ, সাদেক, মহসিন হল সংসদের, একই সাথে সূর্যসেন হলের আলবি উপর প্রায় 100 জনের অধিক সন্ত্রাসীরা তার উপর হামলা করে। একই সাথে সাওয়াদ জামি সহ আরো অনেকের উপর এখন হাসপাতালে আছে, ঢাকা মেডিকেলে কয়েকজন। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করতে, আমরা জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা প্রশ্ন করতে চাই, এটাই কি আপনার গণতান্ত্রিক চর্চা? এই কি গণতন্ত্র? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকি যখন দেওয়া হচ্ছে, সে তার জীবনের নিরাপত্তা করার জন্য যখন সে থানায় সাধারণ ডায়েরি করতে যাচ্ছে, সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মব তৈরি করে তাদের উপর নৃশংস কায়দায় হামলা করা, এটাই কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? এটাই কি নতুন প্ল্যান? আমরা আজকে অবাক হয়েছি। আজকে সারা দেশের ছাত্র সমাজ তারা আজকে বিক্ষুব্ধ হয়েছে। এই ঘটনা যখন ঘটছিল, যখন এই শিক্ষার্থীকে মাহমুদকে যখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এবং আপনারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট চেক যে প্রতিষ্ঠানগুলো আছে এটার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন, এটা একটা হচ্ছে একটা ফেক একটা হচ্ছে পটুকার। এরপর যখন আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসি কে ফোন দিলাম, প্রক্টরকে ফোন দিলাম, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির যিনি দায়িত্বে আছেন সভাপতি, ওনাকে ফোন দিলাম, কেউ রেসপন্স করে নাই। শিক্ষার্থীরা মরে গেলেও তাদের কোনো কিছু আসে যায় না। আমরা তো দেখতে পেয়েছি সেই আওয়ামী আমলের যে মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, ফেসিস ভিসি, যে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ সহ খুনি হাসিনার পেটো বাহিনী নিয়ে এসে আমাদেরকে হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। তার প্রতিচ্ছবি আজকে আমরা শাহবাগ থানায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি। যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা শিক্ষাঙ্গনে আবার অস্ত্রের ঝঞ্ঝানি তৈরি করতে চায়, যারা রামদা চাপাতি দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হইতে দেব না। আমরা বেঁচে থাকতে আমরা এই সন্ত্রাস কায়েম হতে দিব না। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আমরা নিশ্চিত করবই। কেউ যদি গণরুম তৈরি করতে চায়, কেউ যদি গ্যাস রুম তৈরি করতে চায়, কেউ যদি রামদা দিয়ে আমার ভাইকে মেরে তার অধিকার হরণ করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না। সন্ত্রাস চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসবে তাদের পড়াশোনা করার জন্য, তাদের গণতান্ত্রিক চর্চা করবে, কিন্তু কেউ এখানে হকি স্টিক অথবা স্টাম্প দিয়ে ক্ষমতার রাজনীতি বিনির্মাণ করবে, সেটা আমরা হইতে দিব না। আমরা দেশীয় যে আইন, সেই আইন অনুযায়ী আমরা আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিব, আমরা থানায় গিয়ে আবার অভিযোগ দিব। আমরা আশা রাখবো দেশের যে আইন, সেই আইন অনুযায়ী এই ছাত্র দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে আমরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় সংসদে যারা তাদের সাথে কথা বলেছি, আমরা বলেছি যারা এই গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, যারা থানায় মব করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সহিংস কায়দায় আমার বোন জুমার উপর হামলা করেছে, এই সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয় এবং তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা দেখতে চাই তারা কেমন বিচারের আওতায় নিয়ে আসে। এবং একই সাথে আমরা পুরো সময় জুড়ে দেখতে পেয়েছি, আমি পুলিশের উচ্চপদস্থ বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছি, সরকারের বিভিন্ন পর্যায়ের যারা এখন মন্ত্রী আছে তাদেরকে ফোন দিয়েছি, আমরা দেখতে পেয়েছি সবাই নীরব। তারা রাস্তা আজকে মব কায়েম করতে চায়, তারা খুবই মবের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আজকে প্রকৃত মব কারা তৈরি করে, তারা শিক্ষার্থীদের উপর বেদরক তারা হামলা করে, সেটা আমরা আজকে দেখতে পেয়েছি। সুতরাং আমরা আশা রাখবো দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং দেশের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। এবং একই সাথে এই যে যারা হত্যার হুমকি দিয়েছে মাহমুদকে, এই হত্যার হুমকির সাথে যারা জড়িত আছে তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়।